সরাসরি আমাদের সহকর্মীরা মাঠ থেকে যুক্ত হচ্ছেন। আমরা মানিকগঞ্জে যাব, সহকর্মী আলামিন হোসেন আমাদের সাথে যুক্ত হবেন সেখান থেকে। আলামিন, সিইসি এখান থেকে ঘন্টা দুয়েক আগের যেই তথ্য দিচ্ছিলেন যে প্রায় 33% মতো ভোট পড়েছে। এখন আপনি যেখানে আছেন দুপুরের সময় লাঞ্চের দিকে গেছে অনেকে, কিন্তু উপস্থিতি কেমন, আর এই কেন্দ্রে এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে? আমরা একদমই সিটি প্রাথমিক বিদ্যালয় যেটি মানিকগঞ্জ সদরে সেটির চিত্র দেখাচ্ছি। অর্থাৎ এখানে যেই অর্থাৎ 3100-র বেশি ভোটার, 3145 ভোটার, এবং আপনি উপস্থিত দেখতেই পাচ্ছেন যে আসলে দীর্ঘ যে লাইন, নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি, সেটি নাই। আমরা সেটি অনুপস্থিত একদমই থাকা কেন্দ্র মনে হচ্ছে। অর্থাৎ এই সময়টায় অনেকে খেতে যেতে পারেন, যারা ভোটার কিংবা তারা আসলে এই সময়টা খুবই ভোট কেন্দ্র ফাঁকা। অর্থাৎ আমরা মানিকগঞ্জের দুটি আসনতে গিয়েছি, মানিকগঞ্জ 2 নিশ্চয়ই দেখতে পাচ্ছি যেখানে ভোটগ্রহণ কার্যক্রম চলছে, তবে সেটি খুবই কম। অর্থাৎ উপস্থিতির যদি কথা বলা হয়েছে সেই উপস্থিতি হচ্ছে খুবই কম। এখন পুরুষ ভোটারদের উপস্থিতি আমরা যে কয়েকটি কেন্দ্রে গিয়েছি তার মধ্যে এটি একটি, আর সেখানে আমরা পুরুষ ভোটার সেই পুরুষ ভোটারদের উপস্থিতি সেটা আমরা দেখতে পাইনি, তবে নারী ভোটারদের উপস্থিতি দেখতে পেয়েছি, তবে সেটি খুবই কম। পাচ্ছেন যে কোনো রকম বৈভট্য করলেই ভোটারদেরকে বাধা দেওয়া হয়নি, শৃঙ্খলা পরিস্থিতি একদমই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। পোলিং এজেন্ট যারা বিভিন্ন রাজনৈতিক দলের তারাও আসলে এখানে সহ অবস্থান যেটি বলা যায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ভোট গ্রহণ কর্মকর্তা যারা রয়েছেন তারা মূলত আসলে অপেক্ষা করছেন ভোটারদের জন্য। সার্বিক পরিস্থিতি সারা মানিকগঞ্জের কথা যদি বলি, আমরা দুটি সংসদ আসনে গিয়েছিলাম, সেখানে অন্তত 10টি ভোট কেন্দ্রে গিয়েছি, পরিস্থিতি একই রকম। উপস্থিতি একদমই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে উপস্থিতি খুবই কম, এবং